মেয়েটি যখনই তার নানির ছবি হাতে নেয় মেয়েটি বুঝতে পারে ছবির নিচে কিছু একটা লুকানো আছে। এরপরে ছবিটা নিয়ে মেয়েটি চলে যায় তার রুমে। ছবির নিচ থেকে মেয়েটি একটি ফর্ম পায় যার মধ্যে কিছু কাগজ লুকানো ছিল। এরপর মেয়েটি সেই কাগজগুলো খুলে পড়তে থাকে, কিন্তু সেখানে কোনো কিছুই গুছিয়ে লেখা ছিল না। নকশার মধ্যে লুকিয়ে ছিল প্রতিটি অক্ষরগুলো মেয়েটি মিলিয়ে বুঝতে পারে তার নানির সমস্ত সম্পত্তি তার নামে লিখে দেওয়া হয়েছে। 18 বছর হলে মেয়েটি সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে। মেয়েটির মামা মামি সমস্ত কিছু বুঝতে পারে। এরপর মেয়েটির কাছ থেকে এসে দলিল ছিনিয়ে নিতে যায়, কিন্তু মেয়েটি সেখান থেকে ভাগ্যক্রমে পালিয়ে যায়। কিন্তু মেয়েটির মামা আগে থেকে সবকিছু প্ল্যান করে রেখেছিল। ভাড়া করা গুন্ডা দিয়ে মেয়েটিকে গাড়ি চাপা দেয় আর মেয়েটি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আগের জন্মে ঘটে যাওয়া প্রতিটি স্মৃতি, প্রতিটি কথা মেয়েটির মনে পড়ে যায় সেই দিনে, যেদিন মেয়েটির নানির অন্তিম সংস্কারের অনুষ্ঠান হচ্ছিল। ঠিক সেদিনই মেয়েটির আবারও পুনর্জন্ম হয়। মেয়েটি এবার সবকিছু বুঝতে পারে আর সে বুঝতে পারে যার পুনর্জন্ম হয়েছে। তাই সে চুপচাপ তার নানির ছবিটি নিয়ে সেখান থেকে বেরোতে যায়। ঠিক তখনই তার মামাতো ভাই এসে তার সামনে এসে দাঁড়ায়, কারণ তারা খুব ভালো করেই জানতো এই সমস্ত সম্পত্তি মেয়েটির নামে লিখে দেওয়া হয়েছে। 18 বছর হলেই মেয়েটি সমস্ত সম্পত্তির মালিক হবে। যদি কোনো কারণবশত মেয়েটিকে হাতছাড়া করে তাহলে এই সমস্ত সম্পত্তি তাদের হাত থেকে ফসকে যাবে। তাই তারা কোনোভাবেই মেয়েটিকে চোখের আড়াল হতে দিচ্ছিল না। মেয়েটি সেখান থেকে পালিয়ে তার নিজের বাড়ি চলে আসে এবং কি তার ভাইও তার পিছু পিছু চলে আসে। মেয়েটি তার ভাইকে দিয়ে তোরও তার রুমে চলে যায় এবং কি দরজা বাহির থেকে বন্ধ করে দেয়। মেয়েটি মনে মনে সিদ্ধান্ত নেয় 18 বছর না হওয়া পর্যন্ত এই সম্পত্তির বিষয় আর এই দলিলের বিষয় কোনোভাবেই তার মামা মামি আর ভাইকে জানানো যাবে না।